আলু এমন একটা সবজি যেটা দিয়ে যাই তৈরি করুন না কেন অস্থির হয়। আজকে তৈরি করে ফেললাম সেই অস্থির লেভেলের একটা নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন প্রসেসিংটা দেখিয়ে দিই। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে এবং ম্যাশ করে নিতে হবে। মজার এই আলুর নাস্তাটা কিন্তু একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। শুকনো ঝাল ভেজে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তারপরে দিয়েছি অর্ধ ভাজা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, অর্ধ ভাজলেই এর টেস্টটা দ্বিগুণ হবে। আচ্ছা চলুন আর একটু টেস্ট বাড়িয়ে দিই, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমার মেয়ে দিচ্ছে, সব সময় আমার সাথে সাথে থাকে রান্নার সময়, আর বলে এটা করব ওটা করব, তো আজকে ধনিয়া পাতা দিয়ে হেল্প করে দিল। মাখানো হয়ে গিয়েছে আর এটা সেই লেভেলের অস্থির হয়েছে। কিন্তু এবার যেটা করব, একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, এটা আটা দিয়েই আজকে নাস্তাটা তৈরি করব। তারপরে মেখে রাখা আলুটাকে সুন্দর করে সমস্ত রুটিটাকেই আলু দিয়ে ঢেকে দিব। আর আমি এটা কিভাবে করছি একবার দেখলেই কিন্তু পারবেন। তারপরে নাইফের সাহায্যে এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। আর এই যে যেইভাবে নাস্তার শেপটা আমি দিয়েছি, এটা কিন্তু খুবই সহজ, যে কেউ পারবে। আর ট্রাস্ট মি, এই নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা যে কি অস্থির হয়েছে বলার মতো না। তো যাই হোক, আমার এই সিম্পল ডিজাইনের আলুর নাস্তাটা যে এত অসাধারণ হবে কল্পনার বাইরে। কথাই বলে না, সাধারণ জিনিস অসাধারণ হয়ে ওঠে, ঠিক তেমনি এই সিম্পল নাস্তাটাই এত অসাধারণ হয়েছে বলার মতো না। আর একটা টিপস বলে রাখি, আলু কিন্তু সরাসরি তেলে ভাজা যায় না। এই ভর্তাটার ভিতরে যদি কর্নফ্লাওয়ার অ্যাড করা যেত তাহলে কিন্তু এটা ছড়াতো না। আমি এখানে একটা অপশনাল দিয়েছি সহজ, যেটা আটার সাথে একটু রেগুলার তেল মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং সেই ব্যাটারে ডুবিয়েই এটাকে ভেজে নিব। এটা ভাজার পরে উপরটা এত ক্রিসমি হবে আর দুর্দান্ত খেতে। কিন্তু একবার হলেও ট্রাই করবেন, তখনই বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছে। তো যাই হোক, উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আর গরম গরম সস দিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।